এই দুনিয়াতে আপনাদের এই খলিফা পাড়াতে, চান্দলা খলিফা পাড়াতে কি সুদ খায় মানুষ আছে? মানে সুদের সাথে সম্পর্ক আছে এরকম লোক আছে? আছে। সম্মানিত উপস্থিতি, বলবো আমি কিন্তু ছোট্ট একটা আয়াত সূরার একটা অংশ, ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি। ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে কষ্টের সাথেই সুখ আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে সেই ধারাবাহিকতা নিয়ে আলোচনা শোনাইতে চাই। কেন মানুষ মরতে চাইবে? কেন মানুষ বাঁচতে চাইবে? কেনই বা মানুষ পালাতে চাইবে? প্রশ্ন কি আসে না মনে? কথা বলেন। নিজের বিবেকে কি প্রশ্ন করে না? অবশ্যই করে। সম্মানিত উপস্থিতি, মানুষের জন্য খাবারের ব্যবস্থা আছে। জাহান্নামী যারা, পাপী জালেম যারা, হাদিস শরীফ এসেছে তিনাতুল খাবাল। কি ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? নবী বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুঁজ। জোরে জোরে বলেন না, আরে আরো জোরে। এটা কি? পুঁজ। কোরআনে এসেছে জাক্ষুম। এই জাক্ষুম যদি খলিফা পাড়ার জমিনে এই মুহূর্তে একটা ফোঁটা করে গোটা পৃথিবীর মাটি ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে যাবে। পৃথিবীর কোনো প্রাণী আর বাঁচা সম্ভব। এটা কিন্তু পাপীদের জন্য খাবার। বুখারীতে এসেছে হাদিস, সবচেয়ে কম শাস্তি আগুনের এক জোড়া জুতা পায়ে পড়াইয়া দেওয়া হবে, মাথার মগজ উতরাইতে থাকবে। কিন্তু এই যে বলেছি, মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নেই। বলে হুজুর এইদিকে ঢুকলে কিন্তু আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে, আমি কিন্তু সিরিয়াস অসুস্থ, ডাক্তারের টোটাল কথা বলা নিষেধ। তারপর আপনাদের কাছে আসছি, এতগুলো মানুষ বসে আছেন, আমার ভাইয়েরা, কমিটির লোকেরা, বাবারা, মারা, সবাই সহযোগিতা করে আয়োজন করেছে। একটু কথা যদি না বলি তাইলে কিন্তু হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? আপনাদের দোয়া থাকলে আল্লাহ সুস্থ করে দিবে খুব তাড়াতাড়ি। সম্মানিত উপস্থিতি, জুলুম, এই অপরাধ, পাপী মানে জাহান্নামে যাওয়া মানে নিজের উপর নিজে জুলুম করেনেওয়ালা ব্যক্তি। কথা বলেন। এদিকে তাকান, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত দ্বারা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ বলবা না ভাই? বলেছে কে? তার মানে আল্লাহ কিন্তু একদম ক্লিয়ার। আল্লাহ বান্দাকে আদর করে বানাইছি, তার উপর জুলুম করার জন্য নয়। আল্লাহ কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, আমি আমার বান্দার উপর জুলুম, আমার বান্দা নিজেই নিজের উপর জুলুম। এখন যারা জুলুম করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলছে আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেমরা যখন বিপদে পড়ে তাদের বিপদ কিন্তু চিরস্থায়ী হয়। মুমিনদের বিপদ কিন্তু কখনোই চিরস্থায়ী হয়। একটু পড়লে কিন্তু বড় ধরনের সফলতা তারা পেয়ে যায়। আল্লাহ বলেছেন ওমা লিযালিমিনা মিন আনসার, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমদের জন্য কোনো সাহায্যকারী, হেল্পার, সহযোগী, তাহলে তাদের কালও শেষ, কুলও শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। আল্লাহও পেল না, আল্লাহর হাবিবও। কেন? কারণ তাদের জীবনে তারা সব সময় বলতো হামসে বড় কোন হে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই কথা ভেবে ভেবে আলেমদের কি তো বর্তমান সময় আলেমরা তো একেবারেই অবহেলিত। আমাদের মতো যারা আছে, আমাদের মুরব্বী সিনিয়র যারা আছে, কিছু সংখ্যক আছে, তাদের সাথে যত হাজার কোটি টাকার মালিক হোক তারা পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিন্তু প্রতিবন্ধকতার বেড়াজালে আটকায়নি, তাদেরকে পাখির মতো মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? কিন্তু যেই ইমাম সাহেব শুধু চাকরি করে তার ফ্যামিলি পরিবার চালায়, জীবন চালায়, ওই ইমাম সাহেবের কিন্তু কোনো উপায় নাই। সে কিন্তু সভাপতি, সেক্রেটারির অত্যাচার স্বীকার করেই কিন্তু চাকরি করতে হবে। কিন্তু আমরা কিন্তু আবার সেরকম না, ঠিক কিনা বলেন? কথাকে বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, জালেমের মধ্যে, জুলুমের মধ্যে প্রথমটা বলবো আমি কোন জুলুম, সেটা হলো সুদ।
কথা বলেন। সুদ কিন্তু মানুষকে গাফিল করে দেয়, কর্ম করা থেকে বিরত করে দেয়। সুদ মানুষকে অনেক বেশি লোভী করে দেয়। কথা বলেন না কেন? সুদখোর মানুষ শারীরিকভাবে অনেক বেশি অলস থাকে, আর অতিরিক্ত লোভ তাদের মধ্যে কাজ করে। মুরব্বীদের একটা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভী মানুষ কিন্তু ভালো নয়। সম্মানিত উপস্থিতি, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের ইসলাম যারা লেখে, সুদের মাধ্যমে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত, সবার সমান অপরাধ। কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই ছাড় দেওয়া, কাউকে ছাড় দেওয়া। এই সুদের মাধ্যমে যারা টাকা উপার্জন করে, ওদের বিশেষ বিশেষ মানে কি বলবো, খারাপ দিকগুলো যদি বলতে হয়, সুদের মাধ্যমে অনাথ সন্তান ভিটেমাটি হারায়। সুদ করে অত্যাচারে বিধবা নারীর শেষ সম্বল যেটা আছে, বিপদে পড়লে সেটাও হারাতে হয়। সুদখোরের অত্যাচারের শিকার হয়ে একজন রিক্সাওয়ালার একটা সম্বল উপার্জনে রিক্সা হারাতে হয়। সুদখোরের নির্যাতনের কারণে গ্রামের মধ্যে আছে একটা ভিটা, সুদের টাকা বাচ্চা দিতে দিতে ডিমলা মুরগির মতো বাড়তে 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 এত বেশি চক্রবৃদ্ধি হারে রূপান্তরিত হয়েছে, সেই টাকা এত বেশি বেড়েছে যে তার 2 ঘন্টা জায়গা দিলেও সেই ঋণ শোধ। সর্বশেষে অনেক মায়ের খেয়ে সে কি করতে, তার ভিটামাটি ছেড়ে ওই যে কমলাপুর বস্তি লোকাল কোনো প্লেজে তার আবাসস্থল সে খুঁজে নেয়। কথা বলেন ঠিক না? সুদ মানেই হলো নির্মমতা, সুদ মানেই হলো নিষ্ঠুরতা, সুদ মানেই হলো মানুষের মৌলিক অধিকারকে হরণ করা। সুদ মানেই হলো মানুষের সুখের ঘরে দুঃখের আগুন চিরস্থায়ীভাবে জ্বালিয়ে দেওয়া। সুখ মানেই, সুদ মানেই হলো একজন মানুষের রঙিন স্বপ্নকে এই সুদখোরের যে নোংরা যে বেড়াজাল, সেই বেড়াজালের মধ্যে আটকে দিয়ে তার সোনালী ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে ধাবিত করে দেওয়া। কথা বলেন না কেন? এই মানুষটা কিয়ামতের দিন হবে সবচেয়ে বড় মিসকিন। গরিব না, গরিব তো যার স্বল্প অর্থ আছে তাকে বলে, মিসকিন যাকে বলে তার কিন্তু কিছুই নেই, নিঃস্ব। সেই মানুষগুলো হবে কিয়ামতের দিন একেবারেই নিঃস্ব। আমার নবী যখন প্রশ্ন করলো যে মিসকিন কারা, গরিব কারা, তখন সাহাবীরা উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যাদের দন দৌলত নেই, টাকা পয়সা নেই, ঘরে হাত পা নাই, তারা মিসকিন। নবী বলেছেন, নো, তারা মিসকিন নয়। মিসকিন হলো ওরা যারা অনেকবার হজ করেছে, অনেক মসজিদ তৈরি করেছে, অনেক মাদ্রাসা তৈরি করেছে, অনেক রাস্তাঘাট করে দিয়েছে। আছে না এরকম? এইরকম করে করে অনেক রকমের অত্যাচার করেছে, বকা দিয়েছে, গালি দিয়েছে, চরিত্রের উপর তহমত দিয়েছে। এরকম করতে করতে কিয়ামতের দিন সব পাওনাদার এসে হাজির হবে, সব নেক আমল দিয়ে সেটা পরিশোধ করতে হবে। কিন্তু তার কাছে সর্বশেষে এখনো পাওনাদার বাকি আছে, কিন্তু কি নাই? নেক কিন্তু নাই। এখন কি করতে হবে? ঋণ তো পরিশোধ করতে হবে। এখন কি করতে হবে? ওই ব্যক্তির কাছ থেকে যেই পরিমাণ নেক দিলে তার ঋণ পরিশোধ হতো, নেক যেহেতু নাই, ওই পরিমাণ পাপ তার কাছে ট্রান্সফার করে তার আমলনামা নিয়ে আসতে হবে। এই হাজি সাহেব, এই মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব, এই ধনী মানুষ, ভিআইপি পারসন, অনারেবল পারসন, যাকে মানুষ দেখলে অনেক বেশি সম্মান করতো, স্যালুট জানাতো, ওই ব্যক্তিটা কিয়ামতের দিন একেবারে মিসকিন হয়ে যাবে। তাকে আল্লাহ বলবে, ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে। এই যে যিনি সুদ খাচ্ছে, উনি কিন্তু নিজের উপর নিজে জুলুম করতেছে। কি করতেছে? নিজের উপর নিজে জুলুম করতেছে। সে কিন্তু প্রকৃত গরিব মানুষের কিন্তু কি নাই, হয়তোবা পৃথিবীতে একটু কষ্ট পাবে, কিন্তু মূলত গরিব কিন্তু মিসকিন কিন্তু সে হবে যে অত্যাচার করছে। সম্মানিত উপস্থিতি।